আমি বেসিক্যালি ওয়েব ডেভেলপ করি। হ্যাঁ, ওয়েব ডেভেলপ করতে গেলে ডিজাইন সম্পর্কে একটু ছোটখাটো কাজ করতে হয়, টুকটাক কাজ করে। উনি প্রথমে এই কথাটা বলছে, মানে আমি অত ডিটেলস করে কাউকে বলতাম না, কিন্তু উনি যে কথাটা বলছে যে দেখার চোখ থাকতে হয়, এই একটা কথা আমি অনেকেই বলছি, বা আমার কাছে যারা গ্রাফিক্স নিয়ে একটু জানতে চাই, যে ওয়েব ডিজাইন শিখতে চাই বা এগুলো বলে, তাদের বলে যে দেখার চোখ থাকতে হবে। কারণ আমি যখন একটা ওয়েবসাইট দেখি, আমি দেখি, বা একটা ডিজাইনার যখন দেখবে, তখন তাকে দেখতে হবে যে আসলে ওয়েবসাইটের ডিজাইন বলতে কি, মানে যেটা হচ্ছে যে কি ফন্ট ইউজ করা হয়েছে, ফন্টের সাইজ কত করা হয়েছে, দুইটা লাইনের মাঝখানে আমার গ্যাপ কিরকম দেওয়া হয়েছে, প্যাডিংগুলো কি করা হয়েছে, একটা ছবি যে বসে ছবির চারদিকে স্পেসিংটা কতটুকু রাখা হয়েছে, এই জিনিসগুলো দেখতে হবে। আর ছবির প্রপোর্শন, ছবির সাইজটা কতটুকু হচ্ছে, এই জিনিসগুলো দেখতে, মানে আলটিমেটলি ওইটাই যে দেখার চোখ থাকতে হবে। ডিজাইনার হইতে গেলে দেখার চোখ থাকতে হবে। সো উনি যেটা দেখলাম যে ওনার স্লাইডটা খুবই গোছানো, ছোট করে খুবই গোছানো একটা স্লাইড, এবং আমরা নেটে রিসোর্স খুঁজতে গিয়ে অনেক গুতাগুতি করি, এখান থেকে সার্চ দিই, ওইটা ওইখানে চলে যাই, যে পরে প্রথমে যেটা হয় যে আসলে আমি কি খুঁজতেছিলাম ওইটা আর দেখি না, সার্চ করতে করতে অনেকেরই হয়, তাই না? ডেফিনেটলি। সো ওনার এই স্লাইডটাতে উনি কিন্তু বেশ কিছু লিঙ্ক টু দ্য পয়েন্টে লিঙ্ক সার্চ করে, উনি যেগুলো অনেকগুলো, উনি নিশ্চয়ই একসময় সময় দিচ্ছে, অনেক সময় দিচ্ছে, দিয়ে যেটা থেকে কাজ পাইছে বা যেটা কোনো ভালো মনে হয়েছে সেগুলো বাছাই করে এখানে লিখে দিয়েছে, শর্ট আউট করে এখানে লিস্ট করে দিয়েছে। সো আমার ধারণা আমরা যদি সময় দিই, যারা আসলে ডিজাইন করতে চাচ্ছি, একটু সময় দিয়ে যদি স্লাইডটা ভালো করে দেখি, ওখানে যে রিসোর্সের যে লিঙ্কগুলো আছে সেগুলো দিয়ে গিয়ে একটু পড়ি, আমার ধারণা ডেফিনেটলি আমরা অনেক কিছু জানতে পারবো। মানে আমি যেহেতু এডুকেশন নিয়ে কাজ করি, আমি সেটাকে বলি যে আসলে পড়তে হবে। তো আপনাদেরকে আসলে মানে কাজ করতে চাইলে, ভালো কাজ করতে চাইলে আসলে সময় দিতে হবে। আমি ছোট করে একটা কথা বলি, আমি আমি 97-এ আমার ইয়ে ছিল, এসএসসি ছিল, হ্যাঁ। সো তখন আমাদের সময় ইয়ে বোর্ড স্ট্যান্ড ছিল, বুঝছেন? তখন যারা ভালো করতো তারা টিভিতে আসতো, এসে তারা বলতো যে আমি 17 ঘন্টা 18 ঘন্টা পড়ি, 16 ঘন্টা পড়ি, এরকম করে বলতো। হ্যাঁ, আমি নিজে যখন 4-5 ঘন্টা করে বেশি পড়ি নাই। সো আমি ওদেরকে কথা কখনোই বিশ্বাস করতাম না যে এই বেটা বা এই পোলা 16 ঘন্টা 17 ঘন্টা কেমনে পড়ে, এটা সম্ভব নাকি? সো ওই রকম আর কি। কিন্তু আমি যখন কাজ করতে বসি বা আমি যখন প্রফেশনাল লাইফে আসছি, আমি দেখি যে ঠিকই আমি 18 ঘন্টা 20 ঘন্টা করে কম্পিটিশনে বসে আসছি। এটা হয়েছে না? সবটা প্যাশন থাকে। ওই ছেলের তখন প্যাশন ছিল পড়ালেখা করা। ও তখন পড়ালেখা করছে 18 ঘন্টা, এবং সম্ভব। সো আমি যখন কাজ করতে আসছি, আমি তখন 18 ঘন্টা 16 ঘন্টা করে কাজ করছি, আমি বুঝছি। তখন আমি এসে বুঝতে পারছি এটা আসলে সম্ভব। আমি যদি আমার কাজটাকে পছন্দ করি, আমার যদি প্যাশন থাকে, তাহলে এটা সম্ভব। সো আপনারা যারা সাকসেস হতে যাচ্ছেন, তাদেরকে আসলে এই জিনিসটা থাকতে হবে। একটু গল্প করলাম, কারণ একটু ওই মোটিভেশনাল কথাবার্তা বললাম কি, কারণ এখন আমাদের পরবর্তী বক্তা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইফ ভাই। জি। সো উনি একটু আমাদের সাথে শেয়ার করবে যে আমরা একটু মোটিভেশন কথাবার্তা বলবে, প্লাস হচ্ছে যে গ্রুপে আমরা কিভাবে অ্যাক্টিভ থাকবো বা গ্রুপে কিভাবে মেনটেন করবো সবার সাথে। যেমন উনি বলে যে ওনাকে অনেকেই মেসেজ দিতে বলো, তো মেসেজ দিলে আসলে কিভাবে রিপ্লাই পাওয়া যায়, মেসেজ তো একটা ফরম্যাট আছে, বা কিভাবে কথা বললে আমি রিপ্লাইটা পাবো। উনি হয়তো আজকে যাওয়ার পর হয়তো অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাবে এবং অনেকগুলো মেসেজ পাবে। সো এখান থেকে হয়তো সবার মেসেজে রিপ্লাই দিবে না, কিন্তু কারো কারো মেসেজে রিপ্লাই দিবে। যেমন আমরা কি এখানে, আমি আরেকটু বলি সাইফে আসার আগে, বকবক করতে মাইক পাইলে তো ছাড়ি না, ব্যাপারটা ছিল তো। বেসিক্যালি হচ্ছে যে যেটুকু জানি ছোটখাটো অল্প জিনিস একটু শেয়ার করতে ইচ্ছা করে। আর আমাদের অনেকগুলো স্পিকার এখন আসেনি, এটা হচ্ছে মেইন কারণ আর কি বকবক করার। আচ্ছা, একটা বলি, যেমন আমরা অনেকে মার্কেট প্লেসে কাজ করি না, অনেকেই আমরা বলি যে বিট করে আমি কাজ পাই না, আমি বিট করি। আমরা বিট করার সময় আসলে কি করি, আমরা একটা কপি পেস্ট প্রপোজাল বানানো আছে, সেটা আমি ওখানে পেস্ট করে দিই। ওইটা হইলে আসলে কাজ হবে না। যেমন কালকে আমার অফিসে একটা ছেলে আসলে, ওকে আমি বলতেছিলাম যে বিট করার সময় আসলে কি করতে হবে, বিটটাকে মানে আমি প্রপোজালটা দিব, এটা যে ইন্টারঅ্যাক্টিভ হইতে হবে, ক্লায়েন্টকে কোশ্চেন করতে হবে। ক্লায়েন্ট যদি আমার কোশ্চেনের কোনো রিপ্লাই দেয়, তার মানে তার সাথে আমার কনভারসেশন বা চ্যাটটা যদি শুরু হয়, ওই প্রজেক্ট পাওয়ার আপনার পসিবিলিটি অনেক বেশি। এটা কিরকম, যেমন ধর আমি ক্ষেত্রে কি করতাম, যেমন আমি একটা প্রজেক্ট পুরো বুঝে ফেলছি, হ্যাঁ, আমি জাস্ট জানি যে কি করতে হবে। আমি পুরো প্রজেক্টটা বোঝার পরও ক্লায়েন্টকে বলতাম যে তুমি এই বলছো, আমি এই বুঝছি, দেখো আমি ঠিক আছি কিনা, জিনিসটাকে বুঝাতে পারছি। এই যে এইভাবে ইন্টারাকশন একটু যদি করেন, এগুলো রিপ্লাইগুলো আসে। সো আমরা যখন কাউকে মেসেজ দিব বা সিনিয়র কাউকে মেসেজ দিব, কিভাবে করলে মেসেজের রিপ্লাই পাওয়া যায়, কিভাবে গ্রুপ মেনটেন করতে হয়, গ্রুপটাকে কিভাবে ক্লিন রাখতে হয়, সবকিছু একটু গ্রুপের ম্যানার আর কি, এগুলো নিয়ে প্লাস একটু মোটিভেশন, উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিভাবে কাজ করতেছেন, কি করতেছেন, সবকিছু আমরা একটু করে জানতে চাই সাইফের কাছ থেকে। আমাকে হিন্টস দিলেও ভালো হতো। আর আমাকে যে টপিক দেওয়া হয়েছে মোটিভেশনাল স্পিচ অ্যান্ড বিগিনারদেরকে সাজেশন, আমি এখনও বিগিনার মনে করি নিজেকে, যে আমি যে নতুনদেরকে সাজেশন দিব, আমি যেটা করছি সেটা কি আপনাদেরকে আমি বলতে পারি। প্রথমত যেটা হয়, রাজীব ভাই যেটা বলে গেল, 5-6টা ডিজাইন আপলোড করি, তারা সেল এক্সপেক্ট করতে থাকে, এবং এটা আমার মধ্যেও ছিল এক সময়। তো আমি 2015-এর মেতে প্রথম শুরু করি, যখন জাফি ভাই প্রথম 10 জনকে নিয়ে শুরু করে টি স্প্রিংয়ের প্রফিটি।
তো আমাকে তখন সেখানে নেওয়া হয়নি যে তুমি স্টুডেন্ট, তোমার জন্য এটা না। তো আমি আস্তে আস্তে আরও টাকা পয়সা ম্যানেজ করে তখন জয়েন করলাম। কিন্তু আলটিমেটলি একদম প্রথম ফালতু ডিজাইনগুলো যা থাকে, ওই যে একটা প্রথম ডিজাইন দেখালো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, ওই টাইপের ডিজাইন করতাম প্রথম। আর আমার ডিজাইন স্কিল এখনও খারাপ, আমি এখনও ডিজাইনের উপর ডিপেন্ড করে কাজ করতেছি। তো যেটা হলো যে আমার প্রথমে কিছু প্রতিবন্ধকতা আসে, যেমন ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া নিয়ে প্রায় 4 মাস 6 মাস আমার অ্যাকাউন্ট সাসপেন্ড থাকে, 2টা অ্যাকাউন্ট। তো এটাও আমার কাজের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। প্লাস ফ্রি মার্কেটিং জিনিসটা আমি এখন পর্যন্ত সাকসেসফুল হইনি। তো ফ্রি মার্কেটিং নিয়ে আমাদের রবিউল বলবে, ও এখনও আসেনি, সম্ভবত জ্যামে আটকা আছে। তো এখন আমি যখন শুরু করি একটা পর্যায়ে 2015-এর লাস্টের দিকে, এইখানেই কিন্তু প্রথম ইভেন্টটা হয় আমাদের। তো আমি তখন ওই বেঞ্চে ছিলাম, ওইখানে 3rd কলামে, সম্ভবত 3rd রোতে, আজকে এখানে। তো আপনাদেরকেও আমি এক্সপেক্ট করবো যে আপনারা 2 বছর পরে তখন এখানে এসে কথা বলতে পারেন। আর এখন যেটা হয় যে আমি 1 বছর পরে প্রথম আমার সেল আসে টি স্প্রিং থেকে। তো এইটার কারণ হলো যে আমি লেগেছিলাম এবং কন্টিনিউ কাজ করছি, যার ফলেই কিন্তু এই ফিডব্যাকটা আমার পক্ষে আসলো। এখন যেটা হয় যে আমি প্রথমে ডিজাইন আপলোড করে 10-12টা অনেক আপসেট হয়ে গেলাম যে অ্যাড দিলাম, কোনো সেল হচ্ছে না। তখন আমি বললাম যে মনে আমার জন্য এই প্ল্যাটফর্ম হবে না। একদিন রাতে আপনার লাস্ট ইয়ারের এপ্রিলের দিকে, তখন আমি জাফি ভাইকে নক করলাম যে আমার এই সমস্যা। তখন একদম লেম ডিজাইনগুলো করতাম। তখন একদিন জাফি ভাই বললো যে তোমাকে দিয়ে বোধহয় এই প্ল্যাটফর্ম হবে না, তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে মুভ করো। তখন আমি বললাম যে ভাই এটি আমার লাস্ট ট্রাই, কারণ আমার তখন সেমিস্টার ব্রেক চলতেছিল। যদি আমার হয় তো আমি করব, আর না হলে আমি একদম অনলাইন প্ল্যাটফর্ম ছেড়ে দেবো। কারণ 1 বছর হয়ে গেছে, আমি সেখান থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি না। আর একবার বলছিলাম আমি 10,000 টাকা দিয়ে প্রফিটই কিনছি, $10,000 না আর্ন করার পর্যন্ত আমি এখান থেকে যাব না। তো ওই গোল রিচ করতে আমার 2 মাস লাগছে মাত্র, কারণ আমার মে মাস থেকেই প্রথম সেলটা আসে। এখন ডিজাইন সিলেকশনের ক্ষেত্রে সবাই যেটা করে, কপি করাটা আমাদের যারা বিগিনার থাকে তাদের জন্য ভালো, কিন্তু 100% কপি করাটা খুব খারাপ জিনিস। কারণ সেক্ষেত্রে টি স্প্রিং অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যেটা করব, মানে আমি যে জিনিস নিয়ে কাজ করব সেখানে মেসেজটা খুঁজতে হবে যে আমি কোন টেক্সট বেসড ডিজাইনগুলো খুব ভালো চলে এখন। তো ওই ডিজাইনগুলোকে যদি আমি সুন্দর করে মেসেজগুলোকে যদি ডিজাইনে কনভার্ট করে ডিজাইন করতে পারি, তখন সেখান থেকে কিন্তু সেল আসা পসিবল। এবং আমি সব থেকে বাজে ডিজাইনার, কিন্তু আমার সব থেকে বাজে ডিজাইনটি আমার 1300 মতন সেল হয়েছে। তো এটা ছিল আমার একটা ম্যাজিক বলতে পারি আমি নিজেকে। এর থেকে অনেক ভালো ভালো ডিজাইন করছি, কিন্তু সেগুলো এত পরিমাণ হয়নি যেটা আমার এখান থেকে আসলো। তো আমার রাজীব ভাই যেটা বললো যে মোটিভেশন দেওয়ার মতন যা বলার আমি এখানেই বলে দিছি অলমোস্ট। কারণ আমার 1 বছর আমার এখানে ইনভেস্ট করতে হয়েছে, সময় গেছে, টাইম গেছে, ফ্যামিলির থেকে টাকা নিয়ে কাজ করলাম, টিউশনি করাতাম, সেখান থেকে টাকা নিয়ে এখানে ঢাললাম, কিন্তু আলটিমেটলি আমার ফিডব্যাক 0। তো তখন কিন্তু আমার জন্য ডিমোটিভেট হওয়াটা খুব সহজ ছিল। কিন্তু আমি যে লেগেছিলাম, আমার একটা জিদ ছিল যে আমি 10,000 টাকা খরচ করলাম, $10,000 আমার লাগবে এখান থেকে। তো ওই জিদটা থাকার ফলেই কিন্তু আমার সেলটা আসে, কিন্তু 1 মাস পরেই। আমি একটা জিনিস বলি, যেমন একটা কাজ করতে যদি 5 বছর সময় লাগে, তো 2 বছর আমার গেল, কিন্তু আমি 2 বছরের মধ্যেও ফেইলিওর রেট আমার কিন্তু সাকসেস এখনো 3 বছর দেরি। আবার 3 বছর পরে দেখা গেল আমার সাকসেস থেকে আমি 2 বছর দেরি। তা আমি যত ফেইলিওর রেট বাড়বে, আমি সাকসেস থেকে তত কাছে আসবো। তো এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যে থাকে না। আমি যদি এখন এই এপ্রিল মাসে গিয়ে ছেড়ে দিতাম, তাহলে কিন্তু আমার জুন মাসে এই হিউজ অ্যামাউন্ট সেল আসতো না। তো এইটা আমি বলবো যারা নতুন আছেন এখানে, তারা সেটা ফলো করবেন যে আমি একটা নিশ নিয়ে কাজ শুরু করব, ওই নিশে আমি মিনিমাম 50-60টা ডিজাইন করব, কোয়ালিটি ডিজাইন। দেন ওই ডিজাইন থেকেই আমার সেল আসবে। আমি এতটুকু বলতে পারি, আমার প্রথম সেল আসছে 61 নাম্বার ডিজাইন থেকে। রাজীব ভাই যেহেতু ডিজাইনার, তার 28 নাম্বার থেকে আসছে, আমার আসছে আরও দেরিতে 61 নাম্বার ডিজাইন থেকে। আমি একটু দেখতে চাই এখানে একদম ফ্রেশ কারা আছে, একদম বিগিনার, মানে ম্যাক্সিমাম এখানেই বিগিনার। তো আমি যে কথাগুলো বললাম, আমার মনে হয় এই কথাগুলো আপনাদের জন্য খুবই উপকৃত হবে। যে লেগে থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। সেটা আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন, আপনি টি স্প্রিং করেন অথবা ইউটিউব করেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট করেন, আপনার মিনিমাম একটা সময় আপনাকে দিতে হবে, দেন ওইখান থেকে আপনার একটা আউটপুট আসবে। আর যেটা বললো গ্রুপের ম্যানার হলো যে আমরা অলরেডি গ্রুপের বয়স 2 বছরের বেশি।
তো 2 বছরে এখান থেকে হাজারের উপরে ভালো ভালো মার্কেটার ক্রিয়েট হয়েছে মিনিমাম, ম্যাক্সিমাম কত হয়তো আমার ওইটা লিমিট আমি জানি না। এখন তারা যে তৈরি হলো এখান থেকেই কিন্তু তারা সাপোর্ট নিছে। এখন তাদের বিভিন্ন পোস্ট, বিভিন্ন কমেন্ট, সেগুলোর মধ্যেই কিন্তু তাদের আপনাদের যে সলিউশনগুলো দরকার সেটা কিন্তু ওখানে আসে। কিন্তু আপনারা করেন কি সেইগুলো না খুঁজেই একটা কোশ্চেন করে বসেন, যেটা আসলে যারা মোটামুটি অ্যান্সার দেওয়ার মতন থাকে তারা খুব বিরক্ত হয়। কারণ একই প্রশ্ন বারবার ফেস করতে গেলে তখন তারা খুব মানে ডিস্টার্ব ফিল করে যে এই লোক গ্রুপ ঘাটে না, তারা চায় রেডিমেড, আমি কোশ্চেন করবো, আমার জন্য সবাই বসে আছে যে আমার কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য রেডি। কিন্তু এখানে 30,000 মেম্বার, আমাদের সেদিনকে 30,000 হলো। এখন 30,000 মেম্বারের মধ্যে যদি 5,000 মানুষ প্রতিদিন ফ্রেশ কোশ্চেন করে তাহলে অ্যান্সার দেওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব না। কিন্তু ওই কোশ্চেনগুলোরই রেডিমেড অ্যান্সার কিন্তু অলরেডি গ্রুপের মধ্যে দেওয়া আছে। আর যেটা হলো যে অনেকে ট্যাগ ইউজ করে না, আমরা যদি ট্যাগ ইউজ করি তাহলে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলেই কিন্তু আমাদের রেজাল্টগুলো চলে আসে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে পিন পোস্টের মধ্যে একটা ট্যাগ লিস্ট দেওয়া আছে, ওই ট্যাগ লিস্ট থেকে সার্চ করার জন্য। আর অনেকে আছে যে মন করা ট্যাগ দিয়ে পোস্ট করে, সেগুলো অ্যাপ্রুভ করা হয় না। কেন করা হয় না সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, কারণ ওই ট্যাগ অন্য কেউ জানে না যে সে সার্চ করে বের করবে। আর হলো মেসেজ দেওয়ার ব্যাপার, একদিন দেখলাম রাত 2টার সময় একটা মেসেজ দিল, ভাই এটা সেল হয় না কেন? আমি তখন ঘুমাচ্ছিলাম। এখন আমি তো কাস্টমারটা আমি বলবো এটা কেন সেল হচ্ছে না, আমি বললে এটা কেউ কিনতে চায় না তাই সেল হয় না। আমি তখন তাকে নোটিফিকেশন অফ করে দিলাম, কারণ এর প্রথমত হলো কোশ্চেন করার ম্যানার জানে না সে। রাত 2টার সময় তাকে ইনবক্সে নক করে বলবো ভাই ডিজাইনটা কেন সেল হইতেছে না দেখেন তো। আবার আরেকজন কে যেন বললো যে আমার অ্যাডটা কেন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, রাত তখন প্রায় 3টা-4টা বাজে। তো এইসব টাইমগুলোতে খুব বিরক্ত লাগে। আমি হয়তো সজাগ থাকি বা কোনো কাজ করতে থাকি, আমার একাডেমিক প্রেশার থাকে অনেক। তো এর কারণে ওইসব কোশ্চেনগুলো পেলে আরও খুব বিরক্ত লাগে, তখন তাকে ইচ্ছা করে যে ওইখানেই আমি তাকে রিমুভ করে দিই আমার ফ্রেন্ড লিস্ট থেকে। এখন এই জিনিসগুলো আপনারা একটু ট্রাই করবেন যে কাউকে যদি নক করতে হয় অ্যাটলিস্ট টাইমটা দেখবেন যে এখন কয়টা বাজে। যেমন এই জিনিসটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু তার হেল্প করার মেন্টালিটি থাকবে না, ওই মুহূর্তে সে কিন্তু ডিস্টার্ব ফিল করবে যে এর কোনো ম্যানার নেই, তাকে আমার পরবর্তী কোনো কোশ্চেনে অ্যান্সার দেওয়ার প্রয়োজন সে মনে করবে না। তো আপাতত এটুকুই বলি, কারণ আমি এইভাবে কখনো এতগুলো মানুষের সামনে কথা বলিনি। ফার্স্ট বলছিলাম ইউনিভার্সিটি প্রেজেন্টেশনের সময়, আর এটাই হলাম সেকেন্ড টাইম। আর সেই প্রেজেন্টেশনের টপিক কিন্তু ছিল টি স্প্রিং। আমাকে বলা হচ্ছিল তুমি একটা ওপেন টপিক নিয়ে কথা বলো 5 মিনিট। আমি 5 মিনিট, আমার 15 মিনিট লাগছে কথা বলতে বলতে, টপিক শেষ হচ্ছে না। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন সবাই। আমার কালকে একটা পরীক্ষা আছে, আমি আজকে আসলাম। তো আল্লাহ হাফেজ।